রাজনৈতিক অঙ্গনে একটা বড় প্রশ্নের নিষ্পত্তি এখনো হয়নি। সেটি হচ্ছে তারেক রহমান কবে দেশে আসছেন? তিনি কেন দেশে আসছেন না? এসব নানান প্রশ্ন আছে। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অল্প দিনের মধ্যেই তারেক রহমান আসবেন। কিন্তু আজকে তারেক রহমানের আইনজীবী বা বিএনপির আইনজীবী নেতা বলছেন যে তারেক রহমানের বিরুদ্ধে করা সারা দেশে এখনো 18-19টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে। এখন নিষ্পত্তির অপেক্ষায় থাকা অবস্থায় তারেক রহমান কি দেশে ফিরবেন, নাকি তিনি এসে এগুলি ফেস করবেন? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি। এতগুলো মামলা যে এখনো পেন্ডিং রয়েছে, এটাও খুব অবাক কাণ্ড। আজকে 4-4.5 মাস তো বিএনপির আইনজীবীরা বা সরকার এই মামলাগুলোকে সামনে নিয়ে সেগুলির একটা সুরাহা করা এখনো কেন হলো না? এটাও একটা বড় প্রশ্ন। সব মিলিয়ে কি একটা ধোঁয়াশা তৈরি হয়ে আছে কিনা? দর্শক, কি মনে করেন আপনারা? একটু যদি কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দেন, কেননা এটা একটা বিরাট প্রশ্ন যে এখনো কিভাবে 18-19টা মামলা নিষ্পত্তির অপেক্ষায় থাকে। সবশেষ তত্ত্বাবধায়ক ও আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু দীর্ঘদিন ধরে বাদী বা সাক্ষীদের অনুপস্থিতি, এমনকি কোনো ধরনের তথ্য প্রমাণ না থাকায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তিতে জোর দিয়েছেন তার আইনজীবীরা। মামলাগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে প্রায় 18-19টি মামলা রয়েছে। এর মধ্যে 3টি সাজার মামলা হয়েছে। এই 3টির মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট ও মানি লন্ডারিং এর 2টি মামলা আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আরেকটি সম্পদের হিসাব বিবরণী মামলা রয়েছে। তিনি বলেন, এছাড়াও সারা দেশে 14 থেকে 15টি মামলা আছে যেগুলি মানহানির মামলা। অন্যান্য মামলার মধ্যে এই মানহানির মামলাও আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হবে। এর বাইরে যেসব মামলা ছিল সেগুলোতে তিনি খালাস পেয়েছেন। মামলার উল্লেখযোগ্য দিক ছিল মামলাগুলো 14-15 সালে দায়ের করা। এরপর থেকে যারা বাদী তারা এসব মামলার কোনো খোঁজ খবর নেননি। আইনের নিয়ম হচ্ছে মামলা হওয়ার পরে সাক্ষী আনতে হয়, তথ্য প্রমাণ দাখিল করতে হয়। এগুলোর কোনো কিছুই করা হয়নি, যে কারণে আদালত যখন দেখছে মামলার বাদী নেই বা মামলার বাদী মারা গেছেন, কোনো তথ্য প্রমাণ নেই, তখন আদালত মামলাগুলো খারিজ করে দিচ্ছেন। মূলত 14-15 সালে মামলাগুলো খারিজ হয়েছে, সেগুলো আদালত নিষ্পত্তি করবে। আর যে 3টি মামলার সাজাপ্রাপ্ত হয়ে আছে সেগুলো আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে। তো মামলাগুলো নিষ্পত্তির কোন নির্দেশনা আছে কিনা জানতে চাইলে ব্যারিস্টার বলছেন, তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছেন, প্রচলিত আইন আদালত মেনে আইনি পদক্ষেপের মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি করতে হবে। তো ঠিক আছে, এগুলি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুলি কেন ঝুলে থাকবে এতদিন, এইটা বিষয়টা পরিষ্কার না। আর এই কারণেই কি তারেক রহমানের দেশে আসা বিলম্বিত হচ্ছে, নাকি অন্য কোনো রাজনৈতিক প্রশ্ন আছে, নাকি মায়ের চিকিৎসা বিষয়টি পুরোপুরি দেখভাল করে তারপরে তিনি মায়ের সাথে দেশে ফিরবেন, নাকি মায়ের একটা চিকিৎসার প্রক্রিয়ার মধ্যে তাকে ঢুকিয়ে ব্যবস্থা আয়োজন করে তারপর তিনি আসবেন? এই অনেকগুলো প্রশ্নের কিন্তু এখনো নিষ্পত্তি হয়নি বা বোঝা হচ্ছে না। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাই বোঝা যাচ্ছে অল্প দিনের মধ্যে আসবে। হয়তো মায়ের চিকিৎসার একটা পর্যায়ে তিনি হয়তো দেশে ফিরে আসবেন। দলের 2 কাণ্ডারি দেশের বাইরে থাকলে একটা দলের যে দুরবস্থা হয় বা তার অনেকগুলো নীতি নির্ধারণী বিষয় আছে, একটা জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে এগোচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, ঐক্য বিনষ্ট হচ্ছে বলে বিএনপির মহাসচিব নিজেই বলছেন যে এখন ঐক্যটা খুবই জরুরি। তো সেই ঐক্যটা রাখতে গেলে, সেটাকে আরো ত্বরান্বিত করতে গেলে বিএনপির 2 জনের মধ্যে যে কোনো একজন কাণ্ডারিকে আসতে হবে। বেগম খালেদা জিয়া কতখানি সুস্থ হয়ে তিনি রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবেন, এটা বলা খুবই কঠিন। তবে তারেক রহমান তো অবশ্যই তিনি পুরো সুস্থ আছেন, এবং তিনি যদি তার আসা বিলম্বিত হয় তাহলে দলের জন্য এটা ক্ষতি হবে। সেই বিবেচনায় হয়তো
মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন যে তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।